আল্লাহ বলেন, ও নবীজি, যদিও আপনি জীবন দিয়ে দেন আপনার চাচার জন্য, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের মালা তার গলাতে উঠবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না মহাব্বত করব। আল্লাহ যাকে মহাব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গলাতে হেদায়েতের মালা দিয়ে দিবি। আর হেদায়েতের মালা আল্লাহ যার গলাতে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবি। কেমন করে জান্নাত দিবে দেখেন। বিশ্ব নবীকে এতদিন পর্যন্ত ভালোবাসলেন, নামটা কি? আবু তালেব। কোথায় গেল বলেন তো দেখি? জাহান্নামে যায়, জাহান্নামে নয়, তবে জাহান্নামের জুতা, জাহান্নামের জুতা। আল্লাহ ডাক দিয়ে বলল, নবীজি আপনাকে যেহেতু মহাব্বত করেছে, মহাব্বত করেছেন, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগ করি নাই। শুধু ঈমানটা আনলো না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছোট শাস্তি দিয়ে দিব। সেটা হলো লোহার জুতাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে 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 লাল টকটকে করে দিয়ে আমি আল্লাহ তার মাথার পায়ের জুতা বানিয়ে দিলাম। বলেন তো, পায়ের জুতাটা যদি আগুনে লাল টকটক হয়ে থাকে আর মাথা যদি ফ্রিজের মধ্যে থাকে তাহলে পরে শান্তি নেওয়া শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম জান্নাত এবং জাহান্নাম দুটা সমান হতে পারে না। কোন ব্যক্তি যদি জাহান্নামে চলে যায় তাহলে পরে জাহান্নামে চলে গেলে পরে তার কপালটা ভালো নয়, ভালো নয়। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দান করে দিব তার কপালটা ভালো হয়ে যাবে অবশ্যই, অবশ্যই। তাহলে কপাল ভালো হবে যাদের, জান্নাতে যাবে তারা, জান্নাত দিতে গেলে পরে হেদায়েতের মালা পেয়ে যাবে। ঠিক না বে ঠিক? তাহলে একটা চাচা এত মহাব্বত করে জাহান্নাম, আর একটা চাচা নবীজিকে কাটতে গেছিলেন বদরের যুদ্ধে। কোন যুদ্ধে বলেন তো দেখি? বদরের যুদ্ধে আবু জাহেলের সঙ্গের সাথী হইয়া নিজের চাচা ভাতিজাকে মারতে গেছে। ওই চাচাটার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বদরের যুদ্ধের ময়দানে গেলেন। নবীজিকে যদি একবার পেয়ে যেত তাহলে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কিন্তু না না, বলেন তো দেখি ইজ্জতের মালিকটা কে? বেইজ্জতের মালিকটা কে? وَتُعِدُّ مَا تَشَاءُ وَتُذِلُّ مَا تَشَاءُ وَتُذِلُّ مَا تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। এই মাইকেল, এই কি ব্যাপার? বোঝা চীনা বাদাম খাওয়া ভালো করে। বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে পারে তোমাকে রাজ সিংহাসন থেকে টেনে হেঁচড়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার পথের ভিখারিনীর ভাঙা থালি তোমার হাতে দিয়ে দিতে পারি। আল্লাহ বলেন, বান্দারে
আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পছন্দ করে মনে করি পথের ভিখারিকে ভাঙ্গা থালিটা আমি আল্লাহ তার হাত থেকে কেড়ে নিয়ে রাজার সিংহাসনটা তার পেটে লাথি মেরে দিয়ে আমি আল্লাহ তোমাকে সিংহাসনটা দিয়ে দিতে পারি। ক্ষমতার মালিকটাকে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকির রে ভাই বাদশা সন্ধ্যা বেলা। সুন্দর বন্ত সুন্দর তুমি বঙ্গদেশের অঙ্গনে, সাগর কোলে বাস করিত বাঘ ভালুকের সঙ্গেনে। গাছে গাছে বানর নাচে হরিণ গুলো ডাকে, কি মন ভার বলো সে যে মধু চিনে যেই চাকে। ঠিক না? দেখেন আসলে আমি যে ছন্দটা বললাম এই ছন্দটা হলো যে আসলে যে মধু খায় সে মধুর মর্যাদা জানে, আর যে বেড়ি খায় ও কিসের মর্যাদা জানে? খুব মোহাব্বতের জিনিস। বাড়িতে অনেক দেখেন যে সুন্দর করে দাওয়াত খেতে গেছে, ভালো ফ্যামিলিতে বিভিন্ন ধরনের খাবার খেয়েছে, তাই ওরা ললি বরাবর করে খেয়েছে, ললি বরাবর করে খেয়েছে। খাওয়ার পরে মনে করেন যে ঢেকুর তুলছে, আরেকজনে কাছে ভাই আর কিছু লাগবে নাকি? বলছে যেটা লাগবে ওটাকে পাবো। কি না তো বেড়ি, খুব ভালো জিনিস না? এটা না খেলে বেলা ওরা পায়খানায় হজম হয় না। জি, মানে এটা এমন একটা জিনিস। আমি কিন্তু একদিন গল্প করছিলাম একটা, এই বেড়ি কঠিন জিনিস, এটা বের খুব ভদ্র খাবার। গল্পটা আর একবার করি, আপনারা মনে নিয়েন না যে এটা যে ওখানে বলেছিলেন হুজুর। তো এই যে আমাদের চরিত্র দেখেন কেমন। বাংলাদেশের একজন আলেম, ফখরে বাঙ্গাল, খুব বড় মাপের আলেম। উনি করেছেন কি, উনি একটা হোটেলে গেছেন, যাওয়ার পরে হোটেলে খেতে বসেছে, আলেম মানুষ। তো পার্শ্বে ফের দেখছে দুটা অফিসার গলাতে টাই টুই লাগিয়ে ওনারাও টেবিলের উপরে বসে খাচ্ছে। ইনি আলেম মানুষ, তো ইনি তখন করেছেন কি, ওনার গায়ের যে রুমালটা চাদরটা উনি পেড়ে দিয়েছেন। পেড়ে দেওয়ার পরে ওনার উপরে প্লেট থেকে তখন ভাত খাচ্ছেন। ভাত খাওয়ার পরে হাড্ডিগুলো চিবিয়ে 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 খাচ্ছে। এটা রসুলের সুন্নাত, তাই না? আর আমাদের বর্তমান ভদ্র মণ্ডলীরা বলছে এটা 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 হলো ছোট লোকই খাবার। আধখানি গোশ খাতে খাতে আধখানি থুয়ে দিবে, ওইটা বলে ভদ্র খাবার। তো এই ভদ্র লোকেরা হুজুরকে দেখেন টিটকারি মারামারি করছে। কি বলে টিটকারি মারছে জানেন? কইছে আরে হুজুররা 4 টেবিল কিছু থুবে না, খেয়ে নেবে, সব খেয়ে শেষ করে দেবে। কথা কি মনোযোগ দিয়ে শুনছেন? এই করতে 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 পেটের ভাত আর হজম হলো না, একবারে বাস্ট করে দিল। বলছে হুজুর কি, তো আপনি যেভাবে যে হাড্ডিগুলো চাবিয়ে চাবিয়ে খাইছেন, আপনার বাড়ির কুত্তা বিড়াল এগুলো কি খায়? কথাটা ভালো মনে বলেছে না খারাপ? তো উনি আলেম মানুষ, জ্ঞানী মানুষ, ঠান্ডা মেজাজে জব দিয়েছে, দিয়ে বলছে ভাইয়া এই আমার খাবার দেখে বলছেন তো যে আমার বাড়ির কুত্তা বিড়াল গালা কি খায়? তো আমার বাড়ির কুত্তা বিড়াল গালা ডান হাতে সিগারেট খায় আর বাম হাতে চা খায়। কথা বোঝা গেছে কি? তো ডান হাতে সিগারেট খায় আর বাম হাতে চা খায়, এরকম শিক্ষিত মানুষ আছে না নাই? তো তাহলে এই শিক্ষা অর্জন করলো, ও কি মানুষ হলো? কথা বলেন। তাহলে মানুষ হতে গেলে পারে, দেখেন আমার জীবনের একটা ঘটনা শুনুন। মানে এতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের কথা বললাম, একটা আলেমের কথা বললাম, আমার জীবনের দেখেন। আপনারা শিবগঞ্জে মৌচাক বলে একটা হোটেল আছে, লাইভ হচ্ছে, এই আওয়াজটা চতুর্দিকে যাচ্ছে, শুনছে সবাই, গোটা বিশ্ব দেখছে। তো এই দুর্লভপুরের, তখন আমি ইউনিয়নে থাকতাম আর মৌচাকে বসেছি। তো একজন এসআই আছে আর একজন কনস্টেবল আছে, 2 জন পুলিশ আছে, আর আমি আর একজন হুজুর আছি। 2 জন মিলে আমরা ফের চা খাচ্ছি বসে বসে। তো ওরা করছে কি দেখেন,
এই যে বাম হাতে চা টানছে আর ডান হাতে সিগারেটটা চুষছে। তো হুজুর সাহেব ফেরবা বলছে যে ভাইজান চাটা ডান হাতে খান। কথাটা খারাপ বলেছে। তখন যে এসা একবার খুব রাঙা পা করে, মানে যে বুবু পালিয়ে গেছে ওই বুবুর আমলের কথা বলছি, কিন্তু বুবুর আমলে এত পাওয়ার পেয়েছিল এরা। জি, এ বহেন বেটারকে এমন পাওয়ার দিয়েছে যে হুজুর দেখলি লাগা গুলি ফাটার ফাটার। আর এখন অবস্থা হয়ে গেছে কেমন, যে ওরা কি তারছে পালাইছে, উপায় নেই, বলছে কোনো ক্ষমতা না। ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন তো, ওই আল্লাহটা আছে না ঘুমাইছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় নাকি? আল্লাহ শুয়ে থাকে নাকি? আল্লাহ বসে যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা এক, আমার কোনো অংশীদার নাই, আমি অদ্বিতীয়। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্তি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি কোনোদিন ঘুম তো দূরের কথা, আমি আল্লাহর কাছে তন্দ্রা পর্যন্ত আসতে পারবে না। ঠিক কিনা? তো এবার দেখেন ওই যে ক্ষমতার মালিক রাঙা পা করে বলছে যে হুজুর আপনি আমাকে তো বড় কথা মারি দিলেন, তো আল্লাহ তাআলা বাম হাতখানটা কিসের লেগে দিয়ে পাঠালছেন? তো আমি ফেরবা আছি ওখানে, আমিও খুব মানে আমার লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদীম জমিউল ইলম ফিল কোরআনে হাকিম تكاثر هو فهم الرجال لا إله لا جور لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমরা মানে মাযহাবগতভাবে আমরা হলাম আহল হাদিস। তো আহল হাদিসের আমরা কিন্তু ওই জিকির অত ভালোবাসি না, এই কালেমার ওপরে অত দরদ নাই। কিন্তু এক শ্রেণীর একটা গোষ্ঠী আছে, ওরা ফের জিকির কত ভালোবাসে। দেখেন কি কথা বলছে ওটা বলা নয়, ও শুরু করে দাও হু হু হু, এরকম আছে না নাই? আরে মুর্শিদ আমার হুজুরে সা কি মহিমা জানে, গলায় রশি লাগাইয়া বারে বারে টানে হু হু হু, এরকম আছে। ওরা ঠিকই এখন ঝাঁপিয়া লাফিয়ে পড়ে যেত। আর আমি আপনাদেরকে কালেমা পড়তে বলতেছি। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দারা, এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দারা, যে ব্যক্তি জীবনে একবার কালেমা পড়বে, একবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে আল্লাহর জান্নাত দান করে দিবে। ঠিক না বেঠিক? তাহলে জান্নাত নিতে আপনারা রাজি আছেন কিনা?
জান্নাত যদি নিতে রাজি থাকেন তাহলে আমি ফাঁকা জায়গাটা পূরণ করতে বলবো। একজনেরও জায়গা সামন যেন ফাঁকা না থাকে, শুধু ওয়ারি জায়গাটা ফাঁকা থাকবে যে আল্লাহর জান্নাত বাদ দিয়ে ইবলিসকে বেশি মহাব্বত করবে, কারণ ওই ফাঁকা জায়গাতে ইবলিস বসে থাকবে। একটু পিছন দিকে দেখেন আর সামন দিকে আগিয়ে আসেন, পিছনে দেখেন যে যার জায়গাটা ফাঁকা রয়েছে এটা বুঝে নিতে হবে ওটা ইবলিসের বন্ধু বসে আছে। এটা কিন্তু আমি বললাম নাকি যে আপনি ওই দলের লোক, ফর্মুলাতে যদি আপনি পড়ে যান তাহলে পরে পড়ে গেলেন, এত তো আমার কোনো কথা নাই। কারণ আমার আল্লাহ বলছেন, আমার পিছনে একজন আমার ওস্তাদ আছেন, আমার মামা যান জনাব হজরত আলহাজ মাওলানা কারি ইশারুল হক সাহেব, উনি ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। আল্লাহ বলেন তোমাদেরকে যখন বলা হয় যে মজলিসে, এই যে আমার দোস্ত চলে এসেছে আলহামদুলিল্লাহ, যে যখন মজলিসে বলা যায় যে তোমরা একটু মজলিসের জায়গা প্রশস্ত করে দাও, সামনে এগিয়ে আসো, আল্লাহ বলেন যে যারা এই জায়গাটা প্রশস্ত করে দেয় আল্লাহ তাআলা তার নেকির খাতাতে জান্নাতের একটা ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত তকদিরে থাকা লাগবে, জান্নাত তকদিরে থাকা লাগবে। তকদিরে যদি জান্নাত না লেখা থাকে তাহলে আপনি জান্নাত নাড়াচাড়া করবেন, জান্নাত আপনার পেটে লাত মেরে আপনার কাছ থেকে চলে যাবে। কথা বলেন তো ঠিক না বে ঠিক? আর যদি তকদির ভালো হয় আপনি জান্নাতের ঘর ভেঙে ফেলে দেবেন, কিন্তু আল্লাহ ফের আপনার জন্য একটা জান্নাতের ঘর বানাবেন। তাহলে কিসের দরকার? এই যে কপালখানের দরকার। এই কপালখানটা জানি না আল্লাহ কার কপাল কেমন করে লিখে রেখেছে, কার তকদিরে জান্নাত লিখে রেখেছে, তার আলামত আমল চলা ফিরে জান্নাতওয়ালাদের মতন হবে। ঠিক না বে ঠিক? না হলে এবার আমি যে কথাটা বললাম, আপনারা আবু তালেব, এটা বিশ্বনবীর কে ছিল বলেন তো দেখি? বিশ্বনবীর চাচা। একদিনকার ঘটনা, নবীজি রাতের অন্ধকারে ডুকরে ডুকরে কাঁদতেছেন আর আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমি এই দুনিয়াতে আসার পরে আমার আম্মাকে বললাম, আম্মা গো আমার আব্বা কোথায়? আমার আম্মা বলে, বাবা মুহাম্মদ, তোমার আব্বা আর দুনিয়াতে নাই, কবরের জগতে চলে গেছে। বিশ্ব নবী বলেন, ও মা, আপনি কি আমাকে দেখাবেন আমার আব্বার কবরটা কোন জায়গায় রয়েছে? আল্লাহ নবী বিশ্ব নবীকে তার মা ডাক দেয়া বলেন, বাবারে, ও বাবা, চলো চলো, সকাল হয়ে গেলে পারে আমি এবং তুমি দুইজনে তোমার আব্বার কবর জিয়ারত করে আসব। এবার বিশ্ব নবীর সঙ্গে তার আম্মা নামটা কি বলেন তো দেখি? আমেনা। আহা, আমেনা বিবি। এবার তার একজন বাড়ির কাজের মেয়ে ছিল উম্মে আইমান। এই উম্মে আইমানকে ডাক দে বলল, উম্মে আইমান রে, চলো চলো চলো, আমার ছেলেটা একটা বাইনা ধরেছে তার বাবার কবর দেখার জন্য। ওরে আমার বোন আমার, চলো দেখি কবর জিয়ারত করে আসি রে বোন। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কবরের পাশে গিয়া ডুকরে ডুকরে কাঁদতেছেন আর আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমার আব্বাকে আমি দুনিয়াতে দেখি নাই, আল্লাহ গো আমার আব্বাকে এখানেও দেখতে পেলাম না। একবার দাঁড়ায় একবার বসে যায়। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা, চলো চলো চলো, সন্ধ্যা লেগে যাচ্ছে। এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ইহুদিদের পণ্ডিত পাদ্রী, একজন বৃদ্ধ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ব্যাপারে ডাক দেয়া বলেন, তোমরা কারা রে? না তো আমরা হলাম, ইনি হচ্ছেন বাবা মুহাম্মদ, আমি হলাম তার মা। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা দুই রকম রয়েছে।
একটা হচ্ছে যে আবু তালেব যখন বিশ্ব নবীকে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে গেলেন, পথের মধ্যে ওই পাদ্রীর সঙ্গে দেখা হয়েছিল। আর একটা হাদিসে আছে বিশ্ব নবী বারবার কাঁদতেছেন, একবার দাঁড়াচ্ছে একবার বসে যাচ্ছে, এমনি মুহূর্তে এই পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর ব্যাপারে যখন প্রশ্ন করা হলো, প্রশ্নের জবাব দিয়ে উনি বুঝতে পারলেন। আমেনাকে ডাক দিয়া বলেন, আমেনা রে, তোমাকে দয়া করে বলি তুমি এই জায়গাতে আর থেকো না, বরং তোমার যে কলিজার টুকরা, ইনি সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছেন আর রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন, আইবে কুদরত কাসনবিনা দরজাহা, বাস দাওজার জুস্তানে আইবে কাসার। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের দরিয়া হিসাবে সৃষ্টি করেছি। এমন তেরো নবী জন্মিলে, উম্মতি বলে কাঁদিলেন। আল্লাহর ফেরেশতা বলে, আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিল রহমাতাল লিল আলামিন। আকাশে বাতাসে বলে, মুহাম্মাদের নাম শুনি, ফুল বাগানে ডাকছে বনের বুলবুলি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মাকে ডাক দিয়ে বলে, আমেনা, তুমি আর দেরি করো না, কেননা আমি জানতে পারছি রে মা, তুমি যদি আর একটু সামনের দিকে এগিয়ে যাও, পৃথিবীর মধ্যে অনেকগুলো শত্রু তার রয়েছে, তাকে দেখতে পেলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তবে ও মা, আমি একটা কথা দিলাম রে মা, আমি ওই যে কাজের জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন, আল্লাহ তাকে কি কাজের জন্য পাঠিয়েছেন বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে আমার যতগুলো বান্দা বান্দি রয়েছে, এদেরকে আপনি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে। শুধু দ্বীনের দাওয়াত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আলোটা দিয়েছি, গোটা পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্ত আলো ছড়িয়ে দিবে। ঠিক না বে ঠিক? তাহলে পরে আলো ছড়ার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই নবীর যে দাওয়াতটা ছিল, এই দাওয়াতটা গ্রহণ করতে আপনারা রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন একটু হাতটা তুলেন তো দেখি।
একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহর দ্বীনের দাওয়াত যদিও আমরা যাই করি, তকদিরে যদি না থাকে হবে না, হবে না, হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানকে লইয়া উম্মে আইমানকে লইয়া কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? জোর হলো না। আচ্ছা, এই যে বারবার বলার কোনো যুক্তি আছে? তারপরে বলছি কেন জানেন? আমি আগেই বলেছি যে বাবুরা তোমরা কিন্তু হুজুর হতে হবে রে বাবা, বক্তা হতে হবে। তো এইভাবে কথা বললে মনে থাকবে, থাকবে না? এই তিলদুলের মধ্যে মাকামে আবওয়া নামক বিশ্ব নবীর মা যেমনি উপস্থিত হয়ে গেলেন, আহা দয়াল নবীকে ডাক দেয়া বলেন, ও বাবা মুহাম্মদ, আমার মনে হয় আমি আর একটা ধাপ সামনে যেতে পারবো না রে বাবা, তুমি তাড়াতাড়ি আসো, আমার কাছে আসো। বিশ্ব নবী যেমনি তার পার্শ্বে গেলেন, নবীজির গায়ের উপরে ভর দিয়া আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ধরফড় ধরফড় করে পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মাকে বুকের মধ্যে ধরিয়া আল্লাহকে ডাক দেয়া বলেন, গো আল্লাহ, আমার আব্বাকে আমি কোনোদিন দেখি নাই, আমার আব্বাকে দেখার জন্য আমার আম্মাকে নিয়ে এসেছি। আল্লাহ গো, তুমি আমার আম্মাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে ইয়েতিম বানাবো। কে বানাবে? আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলল, নবীজি, আমি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাওয়ার পরে আপনাকে বাবার হাঙ্কার দিয়ে দিই নাই? কেমন ভাবে দিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর অবস্থাটা কেমন হয়ে গেল। বিশ্ব নবীর গায়ের উপরে ভর দিয়ে আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। একবার বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। मरने वाला मर हुआ है, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন তার আম্মা। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, গো আল্লাহ, আমি আমার আব্বাকে দেখতে পাই না, আমার আম্মা কত মোহব্বত করতো। আল্লাহ গো, আমি এই মুহূর্তে যখন বাড়ি যাব, কে আমার মাথায় হাত দিয়ে বলবে, বাবা মুহাম্মদ, কি ব্যাপার রে বাবা, তোমার মুখটা কেন শুকা লাগতেছে, কেন তুমি কাঁদতেছ রে বাবা? আল্লাহ গো, কে আমাকে বলবে? দুনিয়া তো আমার কেউ রইল না। এবার উম্মে আইমান ডাক দিয়ে বলল, বাবা মুহাম্মদ, বাবারে তুমি চিন্তা করো না, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় পাঠিয়েছে। উম্মে আইমান বলে, ও বাবা মুহাম্মদ, আমি কিন্তু তোমাদের বাড়ির কৃতদাসী ছিলাম। বাবা মুহাম্মদ রে, একদিন তোমার আম্মা আমাকে বলেছিল, বোন আমার, আর বাড়ির কোনো কাজের লোক লাগবে না, আপনাকে আজাদ করে দিলাম, আপনাকে ছেড়ে দিলাম, আপনি বাড়ি চলে যান। কিন্তু বাবা মুহাম্মদ, আমার মনে হয় এই দিনকার জন্য তোমার আব্বা আমাকে তোমাদের বাড়ি থেকে যেতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী ডুকরে ডুকরে কাঁদেন, আর সামনে একটা ধাপ ফেলে আর পিছনে একটা ধাপ ফেলে আল্লাহকে ডাক দেয়া বলে, ও আল্লাহ, আমার গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, কে আমার মাথায় হাত দিবে গো আল্লাহ? এরকম করে বিশ্ব নবী মদিনায় চলে গেলেন। চলে যাওয়ার পরে ঘরের মধ্যে ডুকরে ডুকরে কাঁদে।
এমনি মুহূর্তে সকাল যখন হয়ে গেল, আল্লাহ নবী অত্যন্ত চিন্তিত অবস্থায় বাড়ি থেকে বের হয়েছেন। বের হয়ে নজর করে দেখেছেন যে আবু তালেবের কথা বলতেছিলাম, আবু তালেব তার নিজের কলিজার টুকরা সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে নিয়ে বসে রয়েছেন। বিশ্ব নবীর চোখের পানি দেখে দেখে আবু তালেব ডাক দিয়ে বলেন, বাবা আলী রে, তুমি যাও রে বাবা, যাও, এখান থেকে নেমে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী ডাক দিয়ে বলেন, ওগো আব্বা, কি এমন জিনিস আপনি দেখলেন যে আমাকে আপনার কোলের মধ্য থেকে নামিয়ে দিচ্ছেন? আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দারা, পৃথিবীর মধ্যে তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হলো না, ঈমানদার হলো না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, জমি জায়গা, টাকা পয়সা, নিজের জীবনের চাইতে আমি বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে। বিশ্বনবী এই কথাটা বলে দিয়েছিলেন, বিশ্বনবী এই কথা বলেছেন। আর নবীর মহব্বতের জন্য নিজ সন্তানটাকে তাড়িয়ে দিয়া এবার বিশ্বনবী যেমনি আবু তালেবের কাছে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চোখের পানি দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে যে বলে, বাবা মুহাম্মদ, কি হয়েছে রে বাবা, কেন তুমি কাঁদতেছ, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। আল্লাহর নবী বলেন, গো চাচা, আমার বাবা নাই, আমার মা নাই, গোটা পৃথিবীটা আমার অন্ধকার হয়ে গেছে গো চাচা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ ডাক দিয়ে বলল, নবীজি, আমি কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ কি আপনাকে বাবার হাঙ্কার দিয়ে দিই নাই? একবার মায়ের হাঙ্কার দিলেন উম্মে আইমান। এবার আবু তালেব ডাক দিয়ে বলেন, বাবা রে, আমি দুনিয়াতে তোমাকে কথা দিলাম রে বাবা, যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো আমি আবু তালেব তোমাকে কোনো জায়গাতে ছেড়ে যেতে চাই না। মোহাব্বতটা কম না বেশি? তাহলে বিশ্বনবীকে কত ভালোবাসত। একদিনকার কথা, বিশ্বনবীর চাচা আবু তালেব ডাক দেয়া বলেন, বাবা মুহাম্মদ, তুমি থাকো রে বাবা, আমি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যেতে চাই। এবার দেখেন ওই জায়গাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আব্বা জান, আমার মনে বড় আশা, আপনার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে যেতে চাই। আবু তালেব ডাক দেয়া বলেন, না রে বাবা না, খবরদার আমার সঙ্গে যাইবা না, কারণ ওদিকার আবহাওয়াটা ভালো নয়। এবার দেখেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনি চাচাকে বলেন, ও চাচা, আপনি তো আলীকে নিয়ে গেলেন না, আমার একটা মনে কথা রয়েছে। আবু তালেব বলেন, ভাতিজা রে, তুমি বলে দাও, তুমি আজকে যা বলবা আমি তাই শ্রবণ করব। বিশ্বনবী বলেন, চাচাজি, আলীর যেটা বাইনা ছিল ওটাও আমার বাইনা, আপনি কি আমাকে নিয়ে যাবেন? আবু তালেব বলে, ও বাবা মুহাম্মদ, আমি আগেই বলেছি তুমি আজকে যা চাইবে তাই আমি দিব। বাবা চলো রে বাবা, চলো, ওই জায়গাতে তাড়াতাড়ি চলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সঙ্গে চলে গেলেন। কত বড় মহব্বত! যখন বিশ্বনবীর চাচা অসুস্থ হয়ে বিছানায় ছটপট করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খবর পেয়ে গেলেন আমার চাচা অসুস্থ হয়েছে, আমাকে কেন যেন ডাক দিতেছেন। বিশ্বনবী দৌড় দিয়ে বলেন, ও চাচা, আপনি কি আমাকে ডেকেছেন? বলে, ভাতিজারে, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, আমাকে কিছুই ভালো লাগে না, আমার খাবার উঠে গেছে রে বাবা, তুমি আমার জন্য তুমি একটু ভালো কথা বলো।
ভাতিজা রে, তুমি বলো যা চাইবা আমি তোমাকে দিব রে ভাতিজা। আল্লাহ নবী বলেন, গো চাচা, জমি চাই না, টাকা চাই না, পয়সা চাই না গো চাচা। কিয়ামতের দিন, মুসিবতের সময় যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, ও চাচা, সেদিন যেন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঝগড়া করে, টানা হেঁচড়া করে আপনাকে জাহান্নাম থেকে জান্নাত নিয়ে যেতে পারি। চাচাজি, এই জিনিসটা আমি আপনার কাছে চাই। আবু তালেব বলো, বাবা মুহাম্মদ, তাহলে কি তুমি কি নিবা বলে দাও রে বাবা। আল্লাহর নবী বলেন, ও চাচা, আমি যেটা আপনার কাছে নিব সেটা হলো আপনার হাতখানটা আমাকে বাড়িয়ে দেন। বিশ্ব নবীর কাছে হাতটা বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, চাচাজি একবার শুধু বলেন, মাত্র একবার, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেমনি কালেমার দাওয়াত দিলেন, আবু তালেব হাতখানটা টেনে নিয়ে বলেন, ভাতিজারে, না না না, আমি শেষ বয়সে আমার ধর্মে কালি লাগাতে পারি না, কপাল পোড়ানা ভালো। তাহলে আমি আর আগে বলতেছিলাম, বাড়ি থেকে তাফসির শুনতে এসেছে, রাস্তায় রাস্তায় ওগুলো খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, ও আর কপালটা ভালো না খারাপ। বিশ্বনবীর হাত থেকে হাতটা টেনে নিলেন। আহা, দয়াল নবীর হাত থেকে যখন হাতটা টেনে নিল, নবীজি কষ্ট পেয়ে গেলেন। নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আর বিশ্বনবী ডাক দেয়া বলেন, ও চাচা, আমি কথা দিলাম, আপনি যেটার জন্য লজ্জাবোধ করতেছেন, দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকব, আমি দুনিয়ার মানুষকে বলবো না। কিয়ামতের দিন, মুসিবতের সময় যখন আপনি জাহান্নামে চলে যাবেন, সেদিন আমার আল্লাহকে বলবো, ও আল্লাহ, আমার কানে কানে আমার চাচা কালেমা পড়েছে। আল্লাহ নবীকে বলেন, না রে বাবা, না, আমার জান্নাতের দরকার নাই, কালেমাটা পড়ার দরকার নাই। এমনি মুহূর্তে দুনিয়া থেকে তার চাচা বিশ্বনবীকে ছেড়ে কবরের জমিনে চলে গেলেন। বিশ্বনবী এবার অত্যন্ত বেকার হয়ে গেলেন, ব্যতিব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হাবিব আমার, কি ব্যাপার, কেন আপনি এরকম করে কাঁদতেছেন? আল্লাহ নবী বলেন, ও আল্লাহ, আমার মনে বড় আশা ছিল আমার চাচাকে নিয়ে আল্লাহর জান্নাত যাব, কিন্তু না গো আল্লাহ, না, যে চাচাটা আমার জন্য জীবন দিল, ওই চাচাটাকে আমি আল্লাহ তোমার জান্নাত নিয়ে যেতে পারলাম না, এই জন্য আমি কাঁদি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হাবিব আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কথাগুলো কার? তাহলে আল্লাহু আকবার কি জোরে বলা যাবে? জোরে বলি আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, তাকবীর। আল্লাহ বলেন, ও নবীজি, যদিও আপনি জীবন দিয়ে দেন আপনার চাচার জন্য, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের মালা তার গলাতে উঠবে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না মহাব্বত করব। আল্লাহ যাকে মহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গলাতে হেদায়েতের মালা দিয়ে দিবি। আর হেদায়েতের মালা আল্লাহ যার গলাতে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবি। কেমন করে জান্নাত দিবে দেখেন। বিশ্ব নবীকে এতদিন পর্যন্ত ভালোবাসলেন, নামটা কি? আবু তালেব। কোথায় গেল বলেন তো দেখি? জাহান্নামে নয়, তবে জাহান্নামের জুতা, জাহান্নামের জুতা।
আল্লাহ ডাক দিয়ে বলল, নবীজি আপনাকে যেহেতু মহাব্বত করেছেন, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগ করি নাই। শুধু ঈমানটা আনলো না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছোট শাস্তি দিয়ে দিব। সেটা হলো লোহার জুতাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে 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 লাল টকটকে করে দিয়ে আমি আল্লাহ তার মাথার পায়ের জুতা বানিয়ে দিলাম। বলেন তো, পায়ের জুতাটা যদি আগুনে লাল টকটক হয়ে থাকে আর মাথা যদি ফ্রিজের মধ্যে থাকে, তাহলে পরে শান্তি নেওয়া শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলল, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, জান্নাত এবং জাহান্নাম দুটা সমান হতে পারে না। কোন ব্যক্তি যদি জাহান্নামে চলে যায়, তাহলে পরে জাহান্নামে চলে গেলে পরে তার কপালটা ভালো নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দান করে দিব তার কপালটা ভালো হয়ে যাবে। অবশ্যই তাহলে কপাল ভালো হবে যাদের, জান্নাতে যাবে তারা। জান্নাত নিতে গেলে পরে হেদায়েতের মালা পেয়ে যাবে। ঠিক না বে ঠিক? তাহলে একটা চাচা এত মহাব্বত করে জাহান্নাম, আর একটা চাচা নবীজিকে কাটতে গেছিলেন বদরের যুদ্ধে। কোন যুদ্ধে বলেন তো দেখি? বদরের যুদ্ধে আবু জাহেলের সঙ্গের সাথে হইয়া নিজের চাচা ভাতিজাকে মারতে গেছে। ওই চাচাটার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বদরের যুদ্ধের ময়দানে গেলেন। নবীজিকে যদি একবার পেয়ে যেত, তাহলে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিত। কিন্তু না, বলেন তো দেখি, ইজ্জতের মালিকটা কে? বেইজ্জতের মালিকটা কে? وَتُعِدُّ مَا تَشَاءُ وَتُذِلُّ مَا تَشَاءُ وَتُذِلُّ مَا تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। এই মাইকেল, এই কি ব্যাপার? বোঝা চীনা বাদাম খাও ভালো করে। বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে পারে তোমাকে রাজ সিংহাসন থেকে টেনে হেঁচড়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার পথের ভিখারিনীর ভাঙা থালি তোমার হাতে দিয়ে দিতে পারি। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পছন্দ করে মনে করি, পথের ভিখারিকে ভাঙ্গা থালিটা আমি আল্লাহ তার হাত থেকে কেড়ে নিয়া রাজার সিংহাসনটা তার পেটে লাথি মেরে দিয়ে আমি আল্লাহ তোমাকে সিংহাসনটা দিয়ে দিতে পারি। ক্ষমতার মালিকটা কে? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকিরি রে ভাই, বাদশা সন্ধ্যা বেলা। সুন্দর বন্ত সুন্দর তুমি, বঙ্গদেশের অঙ্গনে
সাগর কোলে বাস করিত বাঘ ভালুকের সঙ্গে নে, গাছে গাছে বানর নাচে হরিণ গুলো ডাকে, কি মন ভার বলো সে যে মধু চিনে যেই চাকে। ঠিক না? দেখেন, আসলে আমি যে ছন্দটা বললাম, এই ছন্দটা হলো যে আসলে যে মধু খায় সে মধুর মর্যাদা জানে, আর যে বেড়ি খায় ও কিসের মর্যাদা জানে? খুব মোহাব্বতের জিনিস। বাড়িতে অনেক দেখেন যে সুন্দর করে দাওয়াত খেতে গেছে, ভালো ফ্যামিলিতে বিভিন্ন ধরনের খাবার খেয়েছে, তো এবারে ললি বারাবর করে খেয়েছে, ললি বারাবর করে খেয়েছে। খাওয়ার পরে মনে করেন যে ঢেকুর তুলছে, আর একজনের কাছে ভাই আর কিছু লাগবে নাকি? বলছে যেটা লাগবে ওটাকে পাবো। কি না তো বেড়ি, খুব ভালো জিনিস না? এটা না খেলে বেলা আর পায়খানায় হজম হয় না। জি, মানে এটা এমন একটা জিনিস। আমি কিন্তু একদিন গল্প করছিলাম একটা, এই বেড়ি কঠিন জিনিস, এটা বের খুব ভদ্র খাবার। গল্পটা আর একবার করি, আপনারা মনে নিয়েন না যে এটা যে ওখানে বলেছিলেন হুজুর। তো এই যে আমাদের চরিত্র দেখেন কেমন। বাংলাদেশের একজন আলেম, ফখরে বাঙ্গাল, খুব বড় মাপের আলেম। উনি করেছেন কি, উনি একটা হোটেলে গেছেন, যাওয়ার পরে হোটেলে খেতে বসেছে, আলেম মানুষ। তো পার্শ্বে ফের দেখছে দুটা অফিসার গলাতে টাই টুই লাগিয়ে ওনারাও টেবিলের উপরে বসে খাচ্ছে। ইনি আলেম মানুষ, তো ইনি তখন করেছেন কি, ওনার গায়ের যে রুমালটা চাদরটা উনি পেড়ে দিয়েছেন। পেড়ে দেওয়ার পরে ওনার উপরে প্লেট থেকে তখন ভাত খাচ্ছেন। ভাত খাওয়ার পরে হাড্ডিগুলো চিবিয়ে 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 খাচ্ছে। এটা রসুলের সুন্নাত, তাই না? আর আমাদের বর্তমান ভদ্র মণ্ডলীরা বলছে এটা হলো ছোট লোকই খাওয়ার। আধখানি গোশ খাতে খাতে আধখানি থুয়ে দিবে, ওইটা বলে ভদ্র খাবার। তো এই ভদ্র লোকেরা হুজুরকে দেখেন টিটকারি মারামারি করছে। কি বলে টিটকারি মারছে জানেন? কইছে আরে হুজুররা 4 টেবিল কিছু থিবে না, খেয়ে নেবে, সব খেয়ে শেষ করে দেবে। কথা কি মনোযোগ দিয়ে শুনছেন? এই করতে 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 পেটের ভাত আর হজম হলো না, একবারে বাস্ট করে দিল। বলছে হুজুর কি, তো আপনি যেভাবে যে হাড্ডিগুলো চাবিয়ে চাবিয়ে খাইছেন, আপনার বাড়ির কুত্তা বিড়াল এগুলো কি খায়? কথাটা ভালো মনে বলেছে না খারাপ? তো উনি আলেম মানুষ, জ্ঞানী মানুষ, ঠান্ডা মেজাজে জবাব দিয়েছে, দিয়ে বলছে ভাইয়া এই আমার খাবার দেখে বলছেন তো যে আমার বাড়ির কুত্তা বিড়াল গালা কি খায়? তো আমার বাড়ির কুত্তা বিড়াল গালা ডান হাতে সিগারেট খায় আর বাম হাতে চা খায়। কথা বোঝা গেছে কি? তো ডান হাতে সিগারেট খায় আর বাম হাতে চা খায়, এরকম শিক্ষিত মানুষ আছে না নাই? তো তাহলে এই শিক্ষা অর্জন করলো, ও কি মানুষ হলো? কথা বলেন। তাহলে মানুষ হতে গেলে পারে, দেখেন আমার জীবনের একটা ঘটনা শুনে, মানে এতক্ষণ পর্যন্ত হাদিস কোরআনের কথা বললাম, একটা আলেমের কথা বললাম, আমার জীবনের দেখেন। আপনারা শিবগঞ্জে মৌচাক বলে একটা হোটেল আছে, লাইভ হচ্ছে, এই আওয়াজটা চতুর্দিকে যাচ্ছে, শুনছে সবাই, গোটা বিশ্ব দেখছে। তো এই দুর্লভপুরের, তখন আমি ইউনিয়নে থাকতাম আর মৌচাকে বসেছি। তো একজন এসআই আছে আর একজন কনস্টেবল আছে, 2 জন পুলিশ আছে, আর আমি আর একজন হুজুর আছি। 2 জন মিলে আমরা ফের চা খাচ্ছি বসে বসে। তো ওরা করছে কি দেখেন, এই যে বাম হাতে চা টানছে আর ডান হাতে সিগারেটটা চুষছে। তো হুজুর সাহেব ফের বলছে যে ভাইজান চাটা ডান হাতে খান। কথাটাই খারাপ বলেছে। তখন যে এসআই একবার খুব রাঙা পাঙা করে, মানে যে বুবু পালিয়ে গেছে ওই বুবুর আমলের কথা বলছে, কিন্তু বুবুর আমলে এত পাওয়ার পেয়েছিল এরা। জি, এ বহেন বেটারকে এমন পাওয়ার দিয়েছে যে হুজুর দেখলি লাগা গুলি ফাটার। আর এখন অবস্থা হয়ে গেছে কেমন, যে ওরা কি তারছে পালাইছে, উপায় নেই, বলছে কোনো ক্ষমতা না।
ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন তো। ওই আল্লাহটা আছে না ঘুমাইছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় নাকি? আল্লাহ শুয়ে থাকে নাকি? আল্লাহ বসে যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা এক, আমার কোনো অংশীদার নাই, আমি অদ্বিতীয়। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্তি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি কোনোদিন ঘুম তো দূরের কথা, আমি আল্লাহর কাছে তন্দ্রা পর্যন্ত আসতে পারবে না। ঠিক কিনা? তো এবার দেখেন, ওই যে ক্ষমতার মালিক রাঙা পা করে বলছে যে হুজুর, আপনি আমাকে তো বড় কথা মারি দিলেন, তো আল্লাহ তাআলা বাম হাতখানটা কিসের লেগে দিয়ে পাঠালছেন? তো আমি ফেরবা আছি ওখানে, আমিও খুব আমার মেজাজটা খুব একটা ভালো নয়, আমিও রাগাইলা মানুষ। ও যেমনি কথা বলেছে আমি চট করে বলেছি, ভাইয়া বাম হাতখানটা আল্লাহ পিছা দিক সাফ করার লেগে দিয়ে পাঠালছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাম হাতে কি কাজ করে? ভাত খায়, রুটি খায়, পায়খানা হলে পরে লাড়ালাড়ি করে কোন হাত দিয়ে? তো বলেন জবাবটা ঠিক আছে না বেঠিক আছে? তো এই যে আলেম, একজন চরিত্রমান মানুষ, আপনি কিভাবে খেলে পারে সুস্থ থাকবেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন কার মাধ্যমে? বিশ্ব নবীর ব্যাপারে। বিশ্ব নবী বলেছেন যে তোমরা যদি সুস্থতা অর্জন করতে চাও তাহলে তোমার পেটটাকে 3টা ভাগ করে নাও। কয়টা? আর একটু জোরে বলেন। 3টা। এক ভাগ পানি দিয়ে পূরণ করবে, আর এক ভাগ খাবার দিয়ে পূরণ করবে, আর এক ভাগ ফাঁকা থবে। তাহলে পরে হবে কি? খাওয়ার পরে দৌড়াদৌড়ি করবে, উঠা বসা করবে, এই খাবার এবং পানি মিশ্রা ওই ফাঁকা যুগ পূরণ হয়ে যাবে। আর আপনি যদি খেতে 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 যদি ললি বরাবর করে দেন, তো ঢেকুর তুলেন। একটা গল্প শুনেলেন, আর একটু রাগ হচ্ছে নাকি আপনাদের? একজন মনে করেন যে দাওয়াত খেতে গেছে, তখন বিনা পয়সার খাবার তো আইল্লা করে খেয়েছে, খেতে 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 এ ধরনের কিন্তু দুটা গল্প আছে। তো একটাই করি, খেতে 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 মনে করেন যে ললি বারাবর হয়ে গেছে, আর ঢুকবে না, দিয়া বাড়ি হাঁটতে লেগে তখন আর থামতে পারে না, তখন একটা গাছের তলে বসেছে, আর এই পেটে চাপ মনে করেন যে কাজ হয়ে বেচারা শুতেছে, ঘুম চলে এসছে। ঘুম যখন চলে এসছে, এত খাওয়া খেয়েছে, ললি বরাবর করে খেয়েছে, ওপরে গাছে ছিল কাকে তখন ঠোক মেরে 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 ওলে টানছাড় খাইছে। তখন মানুষে দেখালে তখন বলছে, হ্যাঁ লোকটা মরে গেছে না জিন্দা আছে, বলবে না? তখন ওকে তখন ডাকছে, ও ভাই উঠো। যেমনি ডেকেছে তখন হাঁকা বা করে উঠে গেছে, দাওয়াত আছে নাকি? এরকম খাইখোর আছে না নাই? তো এ খাওয়াতে লাভ না লস? দিয়ে তখন কইছে, না ভাই অবস্থা, বলে হজম হয় না রে ভাই। তো বলে যে ডাক্তারের কাছে চলো। তো ডাক্তারের কাছে গেছে, তো তখন ডাক্তারে ওষুধ দিয়েছে, হজমের ওষুধ দেখছে, এ 3টা খাবেন এখন, আর 3টা খাবেন সন্ধ্যার সময়, 3টা সকালে। কইছে ধূর তৈরি তোমার ওষুধ খাও। তো কইছে কেনে? কইছে ওষুধ খাওয়ার যদি জায়গা থাকতো তাহলে আরো 2খানটা গোশ ছিল, আমি থুইতুন না খাই আসতুম। রাগ হয়েছে কি আপনাদের? এভাবে খায় লাভ আছে না লস আছে? হ্যাঁ, লস করতে হবে না, কি করতে হবে? লাভ করতে হবে, লাভ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর কাছে যদি তুমি জান্নাত চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর জান্নাত পেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, রে বান্দা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে, আর পরকালের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে। আর আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করে দিয়েছি, এই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর পথে দান করবে। দান যদি করা যায় তাহলে লাভ হবে না লস হবে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে জমি দিয়েছেন, এটা দিয়েছেন কে? যাকে কোটিপতি করেছেন, এটা কে করেছেন? আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ যাকে জমি দিলাম, রে বান্দা, টাকা দিলাম, এই নিয়ামতটা আমি আল্লাহ দিলাম। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ যাকে জমি দিলাম, আমি আল্লাহ যাকে টাকা দিলাম, আমি আল্লাহ যাকে কোটিপতি বানালাম, এখান থেকে যদি তোমরা শুকরিয়া আদায় করো, রে বান্দা, আমাকে আল্লাহ দিয়েছে, আমি আল্লাহকে আবার দিব। আল্লাহ বলে, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ তোমাকে আরো বেশি বেশি করে দিব, রে বান্দা। আর তুমি যদি কার্পণ্য করো, 10টা টাকা দিলে কমে যাবে, জমি দিলে কমে যাবে, ধান দিলে কমে যাবে। আল্লাহ বলেন, ও বান্দা, এটা তোমার বাবার নয়, তোমার বাবার নয়, এটা আমি আল্লাহ দিলাম। আমার সঙ্গে যদি তুমি কার্পণ্য করো, কুফরি করো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলে দিব, রে বান্দা।